আলেপ্পোতে সিরিয়ার বিদ্রোহী সংগঠনগুলোর আকস্মিক হামলা যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। সন্ত্রাসী সংগঠন আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় 1000-এর বেশি সেনা মোতায়েন থাকলেও যুক্তরাষ্ট্র কোনো পক্ষকেই সমর্থন দিতে পারছে না। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার গত সপ্তাহ থেকে শুরু হওয়া সিরিয়ার নতুন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে কার্যত সরিয়ে রেখেছে। পরিস্থিতি বিবেচনায় সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্টত দোটানায় রয়েছে। সম্প্রতি সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গ্রুপগুলো বড় সাফল্য পেয়েছে। এসব গ্রুপের নেতৃত্বে আছে হায়াত তাহরির আল শাম ও এইচটিএস। এটি আল কায়দা ঘনিষ্ঠ একটি সংগঠন হিসেবে পরিচিত। সিরিয়ায় মার্কিন অবস্থান পরিষ্কার করে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, এটা পরিষ্কার করা প্রয়োজন। সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো ও এর আশেপাশে যে অভিযান চলছে সেগুলোর বাইরে থাকছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানের নেতৃত্ব দিচ্ছে পরিচিত জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শাম। এজন্য যুক্তরাষ্ট্র এই উত্তেজনা প্রমোশনের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের দ্বিধার বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের বক্তব্যেও উঠে আসে। গত রবিবার তিনি সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র মনে করে এইচটিএস একটি সন্ত্রাসী সংগঠন, তাই সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আমাদের প্রকৃত উদ্বেগ রয়েছে। একই সঙ্গে আমরা রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ সমর্থিত আসাদ সরকারের চাপে পড়া নিয়েও কান্নাকাটি করতে চাই না। এ কারণে এটি একটি জটিল পরিস্থিতি। আমরা পরিস্থিতিতে গভীরভাবে নজর রাখছি। সেই সঙ্গে আঞ্চলিক সহযোগী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি বলে তিনি জানান। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের প্রতি ইরান ও রাশিয়ার সমর্থন রয়েছে। 2011 সালে সিরিয়ায় বিদ্রোহ দেখা দিলে তখন থেকে এই দুই দেশ সরকারি বাহিনীকে সহায়তা করে আসছে। বাশার আল আসাদের পক্ষে যুদ্ধের মাঠের লড়াইয়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, কারণ আসাদ তার আচরণের পরিবর্তন আনেননি। সম্প্রতি ডেল সাভা অনলাইনে জানায়, চলমান সংঘাত নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বিষয়ে তারা তুরস্কের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আলোচনায় সিরিয়ার সংঘাতের বিষয়টি ছিল। সিরিয়ায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা সিরিয়ায় সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাবেন। গত বুধবার বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো দখলে আকস্মিক আক্রমণ চালায়। দীর্ঘ লড়াইয়ের পর শহরটি সরকারি বাহিনীর হাত ছাড়া হয়। পরে বিদ্রোহীরা হামা শহরের দিকে এগোতে থাকে। এর মধ্যেই হামা উপকণ্ঠে বেশ কয়েকটি গ্রামে অবস্থান নিয়েছে তারা। জাতিসংঘ বলেছে, সম্প্রতির লড়াইকে কেন্দ্র করে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দৌলতী আকন্দ স্মরণ, পিরি আর্কাইভ।